এর আগে দিল্লি ট্যুরের ব্লগে আপনাদেরকে বলেইছিলাম আসলে পুরো দিন এত ঘোরাফেরার মধ্যে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো ইমিগ্রেশন কমপ্লিট করে মোবাইলে চার্জ ছিল না বলে একটু ওয়েট করে মোবাইলে চার্জ দিয়ে নিলাম এখানে। তো এখানে অনেকেই ওয়েট করছিল। তো আমাদের নাম্বারটা প্রায় 46 ইয়া 7 এরকম কিছু পড়েছিল। তো সেটা অনেকটা দূর ছিল। তো একটু বসে রেস্টও করে নিলাম আর বাচ্চাদের কিছু খাবার অফার করলাম। তো বাচ্চারা চকলেট ছাড়া কিছুই খাচ্ছিল না। আর ওখানে না সব মিষ্টি জাতীয় খাবার, তো একই রকম খাবার খেতে আর ইচ্ছেও হচ্ছিল না। তো যাই হোক ভাবলাম যে না, অনেকটা দূর যেহেতু যেতে হবে তাহলে আগে ওখানে যাই, যাওয়ার পথে যদি কোনো রকম খাবার পাই তো একটু খেয়ে নেব। তো একটু আগেই এসে পৌঁছেছিলাম। তো যাওয়ার সময় দেখলাম এই যে সামনে দোকান সব ওই একই টাইপের খাবার, ওগুলো আর খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে না, তাহলে যাই, গিয়ে বসি, কিছুক্ষণ ওয়েট করলে তো তারপর ফ্লাইটের টাইম হয়েই যাবে। তো তখন নয় একটু খেয়ে নেব। কিন্তু এত মুশকিল হয়ে গেছিলো, ফ্লাইট যে ডিলে ছিল সেটার কোনো রকম কনফার্মেশন ওরা জানায়ও নি। যার জন্য আমরাও বসেও ছিলাম যে না, কিছুক্ষণ পর ফ্লাইট আসবে, খাবো। ওখানে উঠলেই তো খেতে দেবে, অসুবিধা নেই। কিন্তু ফ্লাইট এতটাই লেট করেছিল যে খাবো খাবো করে আর খাওয়াই হয়নি। পরে যখন দেখলাম যে না, বাচ্চারা অনেক কান্নাকাটি করছে, তো খাবারের খোঁজে গেছিলাম একটা জায়গায় দেখে। তো ওইটা আরেকটা টার্মিনালে কিছুটা যাওয়ার পর জানতে পারলাম। তো বাচ্চাদেরকে নিয়ে চলেই এসছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পর বাচ্চারা তো খুব বিরক্ত করছে, কতক্ষণে বাড়ি পৌঁছাবে, খিদে পেয়েছে যেহেতু। তো ওদের ঘুমও পেয়েছিল। তো সেই কারণে আর কোনো যাওয়াও হলো না। তো অবশেষে যখন ফ্লাইট এলো খুব তো মজা হলো। তার মধ্যে এই ছুটকি একটা আছে। আমি লাগেজ নিয়ে তার বাবাকে তার দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু সে তো কারোর কথাই শোনে না। সে নিজের মতো হেঁটে নাকি যাবে। একটু হাঁটে, একটু দাঁড়ায়, এই করতে করতে দেখা যাচ্ছে আমরা সবার পরে এসে ঢুকছি। কিন্তু আমাদের যেহেতু প্রাইম সিট ছিল তো সেহেতু প্রথমেই তো কোনো অসুবিধা ছিল না। কিন্তু আমরা সবার লাস্টে ঢুকতাম এই পুচকেটার জন্যে। ছেলেকে দায়িত্ব দিয়েছিলাম। তাহলে কি হয়, ওরাও একটু মজা পায়। আর কিছুটা সময় মানে ওদের আর কি মজাও লাগে, আর সময়টাও কেটে যায় যে না, তুমি সব বোর্ডিং পাসগুলো নাও। আর এই যে দেখুন ছুটকিটা সিটের দিকে না এসে ও পাইলটের দিকে হাঁটা মেরেছে। এই যে সেম ফ্লাইটের সিটগুলো পড়েছে। আসলে কি হয়, সিট চুজ করি কিন্তু অনেক সময় সিট না একটু গন্ডগোল হয়ে যায়। তো এইবার দেখলাম যে না, কাতার থেকে দিল্লিতেও সেম সিট পড়েছিল যেটা চুজ করেছি, প্লাস এখানেও তাই, দিল্লি থেকে কলকাতাও। তো যাই হোক লাগেজ-টাগেজ সব ঢুকিয়ে দিয়েছি। ততক্ষণে তো বাচ্চাগুলো খুব চিৎকার চেঁচামেচি শুরুই করে দিয়েছে। আর এই ফ্লাইটটা না খুব একটা প্যাসেঞ্জার ছিলও না, প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। তো যাই হোক বসার সাথে সাথেই তো ওরা হোয়াইট টাওয়াল নিয়ে এসছে। মেয়ে তো দেখেই আছে, ভাবছে এটা কী দিচ্ছে এইভাবে। সে দেখেছে আসলে বাচ্চা মানুষ ভুলে গেছে। তো আমি নেওয়ার পর সে ভেবেছে তাকেও দেবে, সে হাত দিয়েছে। তো পরে তাকে দিল। সে দেখুন কি খুশি, যেন এক টুকরো চাঁদ পেয়ে গেছে। তো আর কি ও দেখে ওটা ভাবছে যে ওটা কী করবে। হ্যাঁ, সেদিন কালকেও দিয়েছিল, ওটা করেছে কিন্তু ওর আর হয়তো অতটা মাথায় নেই। তো সেই কারণে ও দাদাকে দেখছে যে দাদা কী করছে। যেই দেখছে দাদা ওটা দিয়ে মুখ মুছছে, ও একটু মুছে নিল। আসলে এই ছোট্ট, ছোট্ট জিনিসগুলো বেশ ভালোও লাগে। হ্যাঁ, ও আসলে প্রতিনিয়ত কিছু না কিছু টুকটুক করে শিখছে। তো আসলে আমরা এতটাই টায়ার্ড আর এতটাই মানে খিদে পেয়েছে যে আমরা নিজেরাই খুব অস্বস্তি বোধ করছি। তার মধ্যে তো বাচ্চারা করছেই। হ্যাঁ, তাও একটু, একটু হাসি নিয়ে চলছে কারণ ঘুরতে যাচ্ছে। হ্যাঁ, ছেলে না হলে তো ঘুমিয়েই পড়ছিল। যেহেতু মেয়ে তাও মাঝে, মাঝে ফাঁকে, ফাঁকে একটু ঘুমিয়ে পড়েছিল। গাড়িতে বা দিল্লিতে যখনই আমরা ঘুরছিলাম কোলে, কোলেই। কিন্তু ছেলে একটুও ঘুমায়নি। আগের দিন আ কাতার থেকে যখন দিল্লির ফ্লাইট ছিল তখনও একটুও ঘুমায়নি। ও একদম না ঘুমিয়ে কাটিয়েছে। তো এই যে মেনু কার্ড চলে এসছে, মেনু কার্ড দেখলে দিয়েছে দেখে ভাবছি যে কতক্ষণ আগে খেতে দেবে। মেনু কার্ড না দিয়ে যদি খেতে দিত তাহলে আরও বেশি ভালো হতো। কারণ বাচ্চাগুলো না ঘুমিয়ে পড়ছিল। আমি জানি একবার যদি ঘুমিয়ে পড়ে আর খাবে না। তারপর ঘুম থেকে উঠলেও ওই রাতে আর কিছু খাওয়াতে পারব না, বড্ড মুশকিল হয়ে যাবে। তো যাই হোক ফ্লাইট তো এবার ছেড়েই দিয়েছে রানওয়ের দিকে। তো ভাবলাম যে না, এবার হয়তো আস্তে, আস্তে খেতে দেবে। কারণ ফ্লাইট টেক অফ হওয়ার পরেই আস্তে, আস্তে আর কি খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে। তো এমনি ১ম এ একটু ওয়েলকাম ড্রিংকস হিসেবে জুসটা দিয়েছিল। তো জুসটা তাও ছেলে খেয়েছে, মেয়ে অতটা খায়নি। আর যেহেতু খালি পেটে তো জুসটা খেয়েছে যেহেতু, আমি চেয়েছিলাম কিছু খেয়ে একটু ঘুমুক। আর সেদিন ফ্লাইটটা কেন জানি না আরও বেশি লেট হচ্ছিল, রানওয়েতে গিয়ে দাঁড়িয়ে থেকে থেকে যাচ্ছিল। কারণ কি
দেখি প্রচুর লাইন রয়েছে, সামনে অনেক ফ্লাইট উঠছে নামছে। তো যত মানে তাড়াহুড়ো করছি যে কতক্ষণে ফ্লাইটটা ছাড়বে, একটু খাবো, রেস্ট নেব, সেটা কিছুতেই যেন সেদিন আর হচ্ছিল না। তো এই যে এত সুন্দর দেখতে পাচ্ছি চারদিকটা সব লাইটের আলোতে ভর্তি। তো এবার অবশেষে ফ্লাইটটা যেই শুরু করেছে ছোটা, তা মনে একটু শান্তি এসছে যে না এবার কিছুক্ষণ পর খাবার পাবো, তারপর একটু রেস্ট নেব। আর এদিকে বাচ্চারা ঘুমিয়ে পড়ছে, তো তাদের একটু এন্টারটেনমেন্টও করছি যাতে কোনোভাবে না ঘুমোয়। তো ছেলে বলছে কখন দেবে বলতে বলতে সেও মানে খাওয়ার থেকে তার মেন উদ্দেশ্য ছিল ঘুমানো। এই আর কি, যখন ওপরে ফ্লাইটটা উঠলো ভাবলাম গোটা দিন যে ঘুরলাম এত জায়গায়, এগুলো কি আদৌ দেখা যাচ্ছে? আসলে কি এত আলোর মধ্যে না কিছু বিশেষ বিশেষ আলো রয়েছে যেগুলো খুব সুন্দর করে ফোকাস হচ্ছে। তো ভাবছিলাম এইটাই না তো সেটা, তো এরকমভাবে খোঁজারও চেষ্টা করছিলাম। আবার একদিকে মজাও কাজ করছিল, যেহেতু আর কয়েক ঘন্টা পরই কলকাতায় গিয়ে পৌঁছাবো, সব ক্লান্তি কিন্তু সেখানেই নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। তো এইদিকে বাচ্চাগুলোকেও দেখছি, ওদেরকেও বলছি যে এই তো খাবার এসে যাবে, এখন ঘুমিও না। আর এই যে চারদিকে আবার বাইরেটা নিজে দেখছি, নিজেকেও একটু আনন্দ দিচ্ছি যে না, নাহলে তো নিজেও খুব টায়ার্ড হয়ে পড়েছি। এই যে দেখুন কি সুন্দর আলোক রশ্মিগুলো সাজানো রয়েছে। তো এদিকে অবশেষে মেয়ে তো ঘুমিয়েই পড়লো, তারা কোনো রকম খাবার আর খেলো না। তো এই যে আমাকে খাবার দিয়ে গেছে, আমি মোটামুটি একটু করে খেয়ে নিলাম, কারণ এত রাত হয়ে গেছে খিদের মধ্যে আর যেন সেই খাওয়ার নেশাটা ছিল না। তো একটু ডেজার্ট আর ওদিকে ফ্রুট স্যালাড ছিল, ওটা খাইনি, রাইসটা খেয়ে নিয়েছিলাম। তো এই আর কি, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে, জানি তাদেরকে নিয়ে নামাটা খুব কষ্ট, কারণ ফ্লাইটটা না মাঝপথে দাঁড়িয়েছিল, ওখান থেকে আবার বাসে করে আসতে হবে, সিঁড়ি করে নামা মানে খুবই কষ্ট। তো সেই কারণে আর ভিডিও করতে পারিনি। কিন্তু এই যে কলকাতার মাটিতে যখনই পা দিয়েছি, তখনই মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করেছে, সব টায়ার্ডনেস কেটে গেছে। তো এই হলো আজকের ভিডিও, পরবর্তী আবার একটি ব্লগে আপনাদের সাথে